একটা ম্যাথ এখানে তোমাদের দিয়ে দিয়েছি, খেয়াল করো। পি এই যে এখানে 4টা ওয়ালা একটা অঙ্ক আমি দিয়েছি, যেটা ঢাকা বোর্ড 24 সালে আসছে। বি ইকুয়াল 5, 7, 11, 13। প্রথমে বললো পি অফ বি নির্ণয় করো, এবং তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় বললো যে দেখাও যে পিবি এর উপাদান 2 পাওয়ার n কে সমর্থন করে, যেটা আমরা একটু আগে শিখে আসছি। এখন সেটাই তোমার এখানে প্রুফ করতে বললো। ঠিক আছে, তাহলে আমরা যদি অঙ্কটা এখন করি, আমি তোমাকে ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবেই আমরা অঙ্কটা সমাধান করব। এখন প্রথমে 5, 7, 11, 13। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। তুমি এইভাবে শুরু করতে পারো, প্রথমে ফাঁকা সেট দিয়ে শুরু করতে পারো। ওকে, এই যে আমি প্রথমে ফাঁকা সেট দিয়ে শুরু করলাম, কোনো উপাদান নেই। এবার কয়টা করে উপাদান? একটা করে উপাদান নিয়ে আমি কাজ শুরু করব। তাহলে দেখো 5, তারপরে 7, দেন 11, দেন 13। ওকে, আমার একটা করে কাজ কিন্তু শেষ। এবার কয়টা করে কাজ করব আমরা? দুইটা করে কাজ। ভালো করে বুঝবো আমি কিভাবে নিচ্ছি। আমি প্রথমে যে কাজটা করলাম সেটা হলো 5 কে ফিক্সড করে আমি কাজ করব। কিভাবে? এই দেখো 5, 7, ওকে, তারপরে হলো 5, 11, তারপরে হলো 5, 13। কেমন? 5 কে ফিক্সড করে আমি কাজ শুরু করলাম, 5, 7, 5, 11, এরপরে হলো 5, 13। এবার 5 এর কাজ শেষ, এবার আমার 7 এর কাজ। তাহলে এবার যদি আমরা লিখি তাহলে কি হবে? 7, 11, দেন 7, 13। ওকে, এবার 7 এর কাজও শেষ, পদার্থ যাইতে পারছি না। এবার আমার 7 স্টপ, 11 দিয়ে আমার কাজ। ওকে, তাহলে কত হবে? এই যে দেখো 11, 13। ঠিক আছে, তাহলে আমার 5 দ্বারা ইন্ডিভিজুয়াল কাজ শেষ, 7 দ্বারা ইন্ডিভিজুয়াল কাজ শেষ, 11 দ্বারা ইন্ডিভিজুয়াল কাজ শেষ। এবার আমাকে কাজ করতে হবে তিনটা করে, দুইটা করে আমি শেষ করলাম, তিনটা করে। তাহলে তিনটা করে কিভাবে নিচ্ছি একটু খেয়াল করবা। আমি প্রথমে 5 এবং 7 কে ফিক্সড করলাম, তাহলে কি হবে দেখো, এই যে 5, 7, 11। ওকে, এবার 11 এর কাজ শেষ, তাহলে কি হবে? 5, 7, 13। সামনে কিন্তু আর যাইতে পারছি না। ওকে, তাহলে খেয়াল করবা আমি কিভাবে করি, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা। এবার আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে দেখো, এখন 5 এবং 11 কে আমি ফিক্সড করলাম। দেখো 5 কে সরাচ্ছি না, 7 বাদ দিয়ে 11 কে ধরলাম। তাহলে এখন কি হবে? এখন হবে 5, 11 এবং 13। এখন 5, 11 কে বাদ দিয়ে যদি তুমি 13 কে ধরো, তাহলে 5, 13, এরপরে তার কোনো সংখ্যা নেই, তিনটা আসবে না। দ্যাটস ওয়াই আমার 5 দিয়ে কাজ শেষ। ওকে, এবার আমরা কি করব দেখো, 5 বাদ। ঠিক আছে, দেখো আমি 5 কে বাদ দিলাম। এবার আমি কাকে ধরলাম? 7 এবং 11 কে ধরলাম। ঠিক আছে, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। প্রথমে হচ্ছে 5, 7, 11, তারপরে হলো 5, 7, 13, এরপরে 7 বাদ দিয়ে 5, 11, 13। ওকে, এবার 5 বাদ, তাহলে কি আসবে? এবার আসবে 7, 11, 13। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে এখন 7 কে বাদ দিয়ে কি তোমার তিনটা পাবা? পাবা না। 11 কে বাদ দিয়ে কি তিনটা পাবা? পাবা না। দেন আমাদের এখন তিনটা করে কাজ আর আছে কিনা আরেকটু আমরা যদি খেয়াল করি, দেখো আমি শুরু থেকে আবার বলি, 5, 7 কে ফিক্সড করে 5, 7, 11, 5, 7, 13। কেমন? এবার 7 কে বাদ দিয়ে 5, 11, 13। ওকে, এবার 5 এর কাজ মোটামুটি শেষ, এবার 7 কে নিয়ে 7, 11, 13। ওকে, এবার দেখো আমাদের তিনটা করে আর কোনো কাজ আমরা করতে পারছি না। তাহলে এবার আমার সর্বশেষ 4টা করে কাজ করতে হবে। তাহলে 4টা যদি আমি নিয়ে ফেলি তাহলে কত হয়? 5, 7, 11, 13। ঠিক আছে, তাহলে আমার কয়টা হয়েছে টোটাল আমরা যদি একটু গুনে দেখি, খেয়াল করো সবাই। এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16। এগুলোর বাইরে আর কোনো ধরনের উপসেট আমরা পাচ্ছি না। তাহলে আমরা তো শক্তি সেট বের করছি, এবার উভয় পাশে আলাদা করে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, দেন আমার টোটাল শক্তি সেট হয়ে গেল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পাওয়ার অফ বি। ঠিক আছে, একটা পার্ট শেষ, পি অফ বি নির্ণয় করো শেষ। কিন্তু তারপরে বললো পি অফ বি এর উপাদান 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা যাচাই করো। তাহলে আমি লিখতে পারি এখানে পি অফ বি এর উপাদান সমান 16টি, বা এর উপাদান সমান সমান 16, এটা না লিখলেও চলবে। ওকে, ইকুয়াল 16। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এর উপাদান 16, তুমি এভাবে লিখতে পারো, উপাদান সমান 16। তাহলে দেখো এই 16 কে লেখা যায় 2 পাওয়ার 4। ঠিক আছে কিনা? এখন খেয়াল করে তো তোমার এখানে কি লিখছে, যেখানে n বি এর উপাদান সংখ্যা, তাহলে n এর মান আসছে 4, তার মানে বোঝা যাচ্ছে এটা বি এর উপাদান সংখ্যা 4। তাহলে দেখো এই যে 1, 2, 3, 4, বিতে 4টা উপাদান আছে। তার মানে এই যে 2 পাওয়ার n ফর্মুলাকে এই অঙ্কটা কি করে? সমর্থন করে। এটাই তোমার কোয়েশ্চেনে বলা হচ্ছে। এবং দেখো এই জিনিসটা কিন্তু 4 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় আসবে।
ঠিক আছে, সো চারটা পাওয়ার সেট ওয়ালা যদি কোনো অঙ্ক আসে এটা 4 নম্বরের জন্য আসবে, একটু দেখে নিও ভালো করে। ওয়েল, এরপরে আমরা যাচ্ছি, খেয়াল করো, এবার হলো সেটের অপারেশন। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা জানো সেটের অপারেশন কি কি। প্রথমে আছে সংযোগ সেট। সংযোগ সেট মানে হলো ইউনিয়ন করা, এটা আমরা সকলেই জানি। ইউনিয়ন মানে কি, কমন এবং আনকমন সবগুলোকে একসাথে কাজ করা, এটা হলো ইউনিয়ন। তাহলে সংযোগ সেট হলো কমন এবং আনকমন সবগুলোকে নিয়ে একসাথে কাজ করলে তাকে আমরা সংযোগ সেট বলি। তারপরে হচ্ছে কি সেট সেট মানে কি ইন্টারসেকশন সেট। ওকে, ইন্টারসেকশন সেট জিনিসটা কি, দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো পাওয়া যায় তাদেরকে আমরা বলি ইন্টারসেকশন অফ সেট। ক্লিয়ার? এরপরে আসো আরেকটা হলো নিশ্চিত সেট। নিশ্চিত সেট মানে কি, যখন দুইটা সেটের কোনো উপাদান কমন থাকে না তাকে নিশ্চিত সেট বলে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এই তিনটা একটু ক্লিয়ার করাচ্ছি। দেখো, ধরো এ সেট আছে হলো 1 2 3 4, বি সেট আছে হলো ধরো যে 4 5 7, এবং সি সেট আছে ধরো যে এ কমা বি। ওকে, এভাবে তিনটা সেট তোমাকে দেওয়া আছে। প্রথমে তোমাকে বলা হলো সাপোজ এ ইউনিয়ন বি বের করো, এ ইউনিয়ন বি বের করো। তাহলে এ ইউনিয়ন বি যদি বের করি, তুমি খেয়াল করবা এ হলো 1 2 3 4 ইউনিয়ন বি হলো 4 5 7। তাহলে এই দুইটা সেটের মধ্যে তুমি খেয়াল করো, এই দুইটা সেটের মধ্যে 4 উপাদানটা কিন্তু কমন আছে। খেয়াল করছো, 4 উপাদানটা কমন। তাহলে কমনটাও নিব, আনকমনটাও নিব। একসাথে আনকমন আছে কি কি, 1 2 3, এবং বি সেটের মধ্যে আছে 5 7। তাহলে কমন রাশি 4 আর বি সেটের আনকমন রাশি 5 7, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট। এবার আসো, যদি আমাদেরকে বলা হয় ইন্টারসেকশন সেট, এ ইন্টারসেকশন বি, যেটাকে বাংলায় ছেদ সেট বলা হচ্ছে, এটা হলো এ এবং বির মধ্যে কমন উপাদান যেটা আছে। তাহলে তুমি দেখো এ এবং বির মধ্যে কমন উপাদান এখানে আছে 4, এখানেও আছে 4, তাহলে আর কিছু কিন্তু নাই। তাহলে এটাকেই কিন্তু আমার ছেদ সেট বলা হচ্ছে। 3 নম্বরে যদি আমি তোমাদের বলি এ ইন্টারসেকশন সি, খেয়াল করো এতে আছে 1 2 3 4 কিছু নাম্বার, ওকে, বাট সিটা আছে দেখো এ বি, দুইটা লেটার। তার নাম্বার আর লেটারের মধ্যে তো কোনো কমন কিছু থাকতে পারে না। যখন দুইটা ইন্টারসেকশন করার পরে কোনো কিছু কমন পাবো না, তখন সেটাকে বলে ফাঁকা সেট, অর্থাৎ ছেদ সেট। বুঝা গেছে ব্যাপারটা এখন? ওয়েল, তারপর আগেরটাতেই ফিরে যাই আমরা। বলা হলো সেটের সমতা বা সমান। দুইটা সেট যখন পরস্পর সমান হয়ে যায়, প্রথম সেটের প্রথম উপাদান দ্বিতীয় সেটের প্রথম উপাদানের সাথে মিল থাকবে, প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদানের সাথে মিল থাকবে, এটাকে বলে সমান সেট। কেমন? এরপরে সর্বশেষ সেটের অন্তর। ইম্পর্টেন্ট, খেয়াল করো ভালো করে। সেটের অন্তর এটাও পূরক সেটের মতোই, খেয়াল করবা, কিন্তু পূরক সেট মাইনাস হয়েছিল কার থেকে? সার্বিক সেট থেকে। সেটের অন্তরে মাইনাস হবে একটা সেট আরেকটা সেট থেকে। যেমন তোমাকে যদি বলা হয় এ মাইনাস বি, এ থেকে বির উপাদানগুলো বাদ দাও, তাহলে তুমি দেখো এর ভিতরে বির উপাদান 4 আছে। তাহলে আমি যদি 4 কে বাদ দিয়ে লিখি 1 2 3, এই যে এটাকে বলে সেটের অন্তর। কোন একটা সেট থেকে অন্য সেটের উপাদানগুলোকে বাদ দিলে সেটাকে সেটের অন্তর বলে। এগুলোই হচ্ছে সেটের অপারেশন। কেমন? এবার আসি আমরা পরের অঙ্কগুলা। দেখো, এখানে একটা অঙ্ক আমি তোমাকে দিয়েছি, সেটা হলো কি m ইকুয়াল এক্স এলিমেন্টস অফ জেড সাজ দ্যাট -3 থেকে x এর মান বড় বাট 3 থেকে ছোট। ওকে, তারপরে আরেকটা বলছে n ইকুয়াল x এলিমেন্ট অফ ক্যাপিটাল N, স্বাভাবিক সংখ্যা, কিন্তু সেখানে বলছে x ইজ লেস অর ইকুয়াল দেন 3। তাহলে আমি যদি বলি, তাহলে প্রথমে দেখো m কি কি আসবে, m আসবে z এর অন্তর্ভুক্ত। তাহলে 3 থেকে বড় কি কি আছে, -2 -1। আবার বললো 3 থেকে ছোট পূর্ণ সংখ্যা যারা, তাহলে কি কি আছে 0 1 2, এটা। কেমন? আবার বলছে ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল N, তাহলে ক্যাপিটাল N কি ন্যাচারাল নাম্বার 3 থেকে সমান অথবা ছোট, তাহলে 1 2 এবং 3। পরবর্তীতে দেখো তোমার এখানে বলা হচ্ছে c এর মান m বাদ n, মানে সেটের অন্তর। ওকে, m বাদ n, m থেকে n কে বাদ দাও, তাহলে n এর কোন কোন ভ্যালুগুলা m এ আছে, 1 এবং 2 আছে, তাহলে 1 এবং 2 বাদ, বাকি কি থাকে -2 -1 এবং 0। ঠিক আছে, এবার তোমাকে বলা হলো পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা
2 পাওয়ার n কে কি করে সমর্থন করে। একটু আগে আমরা করাইছি অঙ্কটা, 4টা উপাদানওয়ালা, এর আগে 3টে উপাদানওয়ালা। সো তুমি এই নিয়মে অঙ্কটা করে আগের মতো করে দেখিয়ে দিবা। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, ঠিক আছে? যে জিনিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই বোর্ডে আসছে। ওকে, এরকম। ওয়েল, এরপরের অঙ্কে আমরা যাই, খেয়াল করো। এখানে আমি আরেকটি অঙ্ক তোমাদের দিয়েছি। দেখো, বলা হচ্ছে a ইকুয়াল x এলিমেন্টস অফ n such that x স্কয়ার ইজ গ্রেটার দেন 8 and x কিউব ইজ লেস দেন 200। অর্থাৎ x এর এমন মান হবে যেটা 8 থেকে বড়, বাট যার স্কয়ার 8 থেকে বড়, বাট কিউব হবে কত থেকে ছোট? 200 থেকে ছোট। তাহলে আমি প্রথমে এই জিনিসটা একটু ক্লিয়ার করি তোমাদের। এটা একদম প্রথম অঙ্কের মধ্যে আমি তোমাকে দেখাইছিলাম কিভাবে অঙ্কগুলো এরকম মানগুলো আমরা বের করব, ঠিক আছে? আমি যদি তোমাকে আরেকবার একটু দেখাই, একদম প্রথম অঙ্কের মধ্যে আমি এই জিনিসটা কিভাবে করব সেটা দেখিয়েছিলাম। এই যে দেখো, এই অঙ্কের মধ্যে আমরা x এর মান 1 নিব, x এর মান 2 নিব, x এর মান 3 নিব, 4 নিব, 5 নিব। এভাবে আমরা করে করে দেখব যে কোন মানের জন্য আমাদের অঙ্কটা সঠিক। কেমন? তাহলে এটা যদি আমরা করতে পারি, 200 থেকে ছোট আসবে। তাহলে এখানে আমি আবার সরাসরি লিখে দিই তোমাদের, আর দেখাচ্ছি না অঙ্কটা। হ্যাঁ, দেখো, তাহলে এর মানগুলো কি কি হবে? আমরা যদি লিখি 8 থেকে ছোট, 1 এর স্কয়ার হচ্ছে 1, 8 থেকে বড় হচ্ছে না। 2 স্কয়ার 4, বড় হচ্ছে না। বাট 3 স্কয়ার 9, এটা কিন্তু বড় হচ্ছে। তাহলে এটার একটা উপাদান 3 আসবে। 4 কে স্কয়ার করলে 16, আবার কিউব করলে কত? 64, 200 থেকে ছোট, তাহলে এটাও আসবে। আবার 5 কে যদি তুমি স্কয়ার করো 25, কিউব করলে 125, দুটো কন্ডিশন মেনটেন করে, তাহলে 5ও আসবে। ওকে, আবার 6 কে তুমি স্কয়ার করলে 36, প্রথম কন্ডিশন ফিল আপ, বাট কিউব করলে আসে 216, 216, যেটা সেকেন্ড কন্ডিশনকে ফিল আপ করে না। দ্যাটস ওয়াই আমরা কত নিতে পারবো না? 6 নিতে পারবো না। তার মানে আমার এর উপাদান সংখ্যা হবে 3, 4, 5। আবার বি বলছে কি দেখো, x এলিমেন্টস অফ n, x জোড় সংখ্যা এবং 6 থেকে ছোট বা সমান। তাহলে বির উপাদানগুলো কি কি হবে? জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা প্রথমে বললো, জোড় সংখ্যা বললো, তারপরে আবার বললো 6 থেকে ছোট বা সমান। তার মানে কারা কারা? 2, 4 এবং 6। ওকে, এবার আমাদেরকে যেটা বললো সেটা কি দেখাও, যে খেয়াল করবা এ ইউনিয়ন বি। তাহলে আমরা প্রথমে একটা বের করে ফেলি, লেফট হ্যান্ড সাইড সমান সমান এ ইউনিয়ন বি। তাহলে ইকুয়াল এ হলো 3, 4, 5 ইউনিয়ন বি হলো 2, 4, 6। তাহলে সমান সমান এদের কমন এবং আনকমন যারা যারা আছে, তাহলে কি হবে? 2, 3, 4, 5, 6। এই টোটাল 5টা উপাদান আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম। এবার যখন রাইট হ্যান্ড সাইড করতে যাব, তাহলে দেখো প্রথমে বলছে এ বাদ বি। তাহলে আমরা লিখি আবার এ বাদ বি, তার মানে এর উপাদানগুলো থেকে বির উপাদানকে বাদ দাও। তাহলে এর উপাদানের মধ্যে বির উপাদান কি আছে? শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 4। তাহলে 4 কে বাদ দিলে কি থাকে? 3, 5 থাকে। কেমন এই পার্টটা? আবার বললো বি বাদ এ, বির উপাদানগুলো থেকে এর উপাদান বাদ দাও। তাহলে বির উপাদানের ভিতরে এর উপাদান কি আছে? তাও 4। তাহলে বি থেকে যদি আমরা এই 4 কে বাদ দিই, তাহলে কি থাকে? 2, 6। কেমন? তারপরে আরো একটা বললো এবং ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, এবং বির মধ্যে কমন কি আছে? তাও 4। তিনটে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সেট আমরা পেলাম, এ বাদ বি, বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি। এবার বললো তুমি তাদের প্রত্যেককে কি করো? ইউনিয়ন করো। তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইড, ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান এ বাদ বি, ওকে, ইউনিয়ন বি বাদ এ, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আমরা সরাসরি মানগুলো লিখি। এখানে আছে 3, 5 ইউনিয়ন, এখানে আছে 2, 6 ইউনিয়ন 4। তুমি দেখো এদের কোনো কিছুই কমন নেই, মানে সব আনকমন। সো সবগুলাই আমার অ্যান্সার 2, 3, 4, 5, 6। কেমন? দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এটা আসছে রাজশাহী বোর্ড 2024 সালে। ওকে, এই ধরনের ম্যাথগুলো আমাদেরকে একটু করতে হবে এই পার্ট থেকে। ওকে, ওয়েল, তারপরে আসো সার্বিক সেট দিছে। দেখো ইউ ইকুয়াল এ বি সি ডি ই এফ জি, এ দিছে হলো এ বি সি ডি, বি দিছে হলো এ ই এফ জি। আবার বললো প্রমাণ করো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা বের করার জন্য প্রথমে কি করতে হবে? এ এবং বির ইন্টারসেকশনটা বের করতে হবে। তারপরে বলছে প্রাইম, প্রাইম মানে পূরক সেট। আমরা কিন্তু অলরেডি করে আসছি অঙ্কটা। কেমন? তাহলে আমি যদি একটু লিখি এখানে, আমি যদি সরাসরি করি
তাহলে এ ইন্টারসেকশন বি সমান এ হলো এ বি সি ডি ইন্টারসেকশন এ ই এফ কমা জি, এই এদের ইন্টারসেকশন আসছে শুধুমাত্র কমন উপাদান কি আছে, এ আছে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি চাই, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা মানে কি সার্বিক সেট মাইনাস এ ইন্টারসেকশন বি, সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বি কে বাদ দাও, তাহলে সার্বিক সেটের মধ্যে কি কি আছে, এ বি সি ডি ই এফ জি আছে, তাহলে সেখান থেকে ইন্টারসেকশনকে যদি বাদ দিই, ইন্টারসেকশন হচ্ছে এ, তাহলে আমার টোটাল উপাদান কি থাকে, টোটাল থাকে হলো বি সি ডি ই এফ এবং সি, এটা থাকবে আমার উপাদান সংখ্যা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সেম ভাবে বাকিটা তুমি প্রথমে এ থেকে বি কে বাদ দিবা, বি থেকে এ কে বাদ দিবা, তারপর তাদেরকে ইউনিয়ন করবা। আগের অঙ্কে যেভাবে দেখাইছি, আগে বাদ দিয়েছিল, এখন মাইনাস দিয়ে আছে, এতটুকুই। সো ওই পার্টটা আমি দেখাচ্ছি না, তোমরা নিজেরাই করে নিবা। ওকে, এর পরবর্তীটা আসো, অন্য একটা বিষয়ে চলে আসি। এখন বললো কি ক্রমজোট এবং কার্তেসীয় গুণজ। আমরা যখন সেট লিখি, ক্রমজোট মানে কি, ক্রমজোট মানে যেখানে দুইটা উপাদান একসাথে একসাথে থাকে। যেমন আমরা সাধারণত লিখি 2,3। ওকে, এই যে 2,3 একটা ক্রমজোট লিখলাম আমরা। এই ক্রমজোটের মধ্যে দুইটা উপাদান, প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান। সাধারণত প্রথম উপাদানকে আমরা বলি ভুজ, আর দ্বিতীয় উপাদানকে আমরা বলি কোটি। ওকে, প্রথম উপাদানটা হচ্ছে ভুজ, দ্বিতীয় উপাদানটা কি কোটি। তুমি যাই লিখো না কেন, সবগুলো ক্রম জুড়ে প্রথমে ভুজ থাকবে, তারপরে কোটিতে থাকবে, এভাবেই তাদেরকে লিখা হবে। এবং অবশ্যই অবশ্যই এটা প্রথম বন্ধনী দ্বারা লিখা হয়, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। এখানে যদি তুমি ভুলেও যে সেট লিখতে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট যেটা ইউজ করছি সেটা যদি এখানে ইউজ করো, তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। কেমন? এরপর আসি, সেটা হচ্ছে কি কার্তেসীয় গুণজ। ইম্পর্টেন্ট, কার্তেসীয় গুণজ জিনিসটা কি, দুইটা সেটের মধ্যে গুণ করাটাকে কার্তেসীয় গুণজ বলে। এবং এই গুণটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো কি এই গুণটা ক্রমজোট আকারে লিখতে হয়। ওকে, এটা হচ্ছে কার্তেসীয় গুণজ। আমি একটা এক্সাম্পল দেখালে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এ একটা সেট তোমাদেরকে দিলাম, এ বি, সি একটা সেট তোমাদেরকে দিলাম 1 2, বললাম যে এ ক্রস সি নির্ণয় করো। একটা সেট এবং সি আর একটা সেট, এই দুইটা সেটের মধ্যে আমি বললাম যে কি গুণ ফল বের করো, এটাকে বলে কার্তেসীয় গুণজ। তাহলে এটা কিভাবে করা যায় খেয়াল করবা সবাই। এ কমা বি ক্রস আরেকটা হচ্ছে 1 কমা 2। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কার্তেসীয় গুণজ করার সময় প্রথমে যে সেটটা থাকবে সেই সেটটা হবে অবশ্যই অবশ্যই ভুজ, দ্বিতীয় যে সেটটা থাকবে সেটা অবশ্যই অবশ্যই কোটি। এটা ইম্পর্টেন্ট, প্রথম সেটটা হবে ভুজ এবং দ্বিতীয় সেটের মানগুলো হবে কোটি, ওই কার্তেসীয় গুণজ ক্রস দিয়ে লেখার সময়। তাহলে এখানে যদি আমরা লিখি এবার নর্মাল গুণ অঙ্কের মতো, এ দিয়ে গুণ হবে এ কমা 1, বাট ফার্স্ট ব্র্যাকেট এ কমা 1, এ হচ্ছে ভুজ, 1 হচ্ছে কোটি। কেন? এ বি আসবে কোত্থেকে, প্রথম সেট থেকে, 1 2 আসবে কোত্থেকে, দ্বিতীয় সেট থেকে, তাহলে এ কমা 1। ওকে, আবার 2 কে যদি আমি গুণ করি এ কমা 2, এটা হলো দুইটা ক্রমজোট আমরা পেয়ে গেলাম। এবার বি দ্বারা গুণ করলে বি কমা 1, তারপরে বি কমা 2। বাট একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্রমজোট হবে ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে এবং শেষে টোটাল একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। বুঝা গেছে? এই জিনিসটাকে বলে ক্রমজোট। কেমন? এবং কার্তেসীয় গুণজ দুইটা একসাথে কাজ করে। এবার আসো তাহলে আমরা একটু অঙ্ক প্র্যাকটিস করাই। এখানে আমি দিয়েছি কি যশোর বোর্ড 23 সালের একটা কোয়েশ্চেন দিয়েছি। দেখো s ইকুয়াল cx মাইনাস dy কমা cd, এটা একটা ক্রমজোট। ঠিক আছে, তারপরে কি বলা হলো cd মাইনাস কমা dx মাইনাস cy, এটা আরেকটি ক্রমজোট। এবং তোমাকে কোয়েশ্চেন দিছে, দেখো মাঝখানে কি লেখা আছে, ইকুয়াল লেখা আছে, তার মানে দুইটা ক্রমজোটকে আমরা ইকুয়াল দিয়েছি। বুঝা গেছে? এখন দুইটা ক্রমজোটকে কি দিয়েছি, ইকুয়াল দিয়েছি। তাহলে একটু আগে সমতা আমরা পড়ে আসছি, সেই সমতা অনুযায়ী প্রথম ক্রমজোটের ভুজকে cx মাইনাস dy, দ্বিতীয় ক্রমজোটের ভুজকে cd। তাহলে সুতরাং আমরা এখন লিখতে পারি, সুতরাং সেটের সমতা অনুসারে এভাবে কথাটা লিখতে পারো তুমি। তাহলে cx মাইনাস dy সমান সমান cd, তুমি এটাকে দিতে পারো ইকুয়েশন নাম্বার 1। এবং দ্বিতীয়ত আসো, দ্বিতীয়ত এখানে উপাদান আছে কত, প্রথম ক্রমজোটের মধ্যে কোটি আছে cd, এখানে আছে dx মাইনাস cy। তাহলে সুতরাং আমরা লিখতে পারি dx মাইনাস cy সমান সমান তাও cd, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার বললো ক্রমজোটের নিয়ম অনুসারে s থেকে x এবং y নির্ণয় করো। তার মানে এই দুইটা সমীকরণকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণের সমাধান কিভাবে করতে হয় আমাদের কিন্তু জানা আছে। ঠিক আছে, তাহলে আমরা সমাধান থেকে করে ফেলতে পারি। তাহলে আমরা কিভাবে সমাধান করব,
আমরা সমাধানটা এভাবে করতে পারি, 1 নং এর সাথে ডি গুণ করলাম, ওকে, এবং যদি প্লাস করি 2 নং এর সাথে মাইনাস করতে হবে যেহেতু দুইটার সাইন একই, তাহলে 2 নং এর সাথে আমরা সি গুণ করলাম, ওকে, এবং একটা আরেকটাকে কি করে দিলাম, মাইনাস করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি আলাদা করে লিখি 1 নং এর সাথে, তাহলে ডি সি এক্স মাইনাস ডি স্কোয়ার ওয়াই সমান সমান সি ডি স্কোয়ার। 1 নম্বরের সাথে আমরা ডি গুণ করলাম, এবার 2 নম্বরের সাথে আমরা সি গুণ করব, তাহলে ডি সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান সমান সি স্কোয়ার ডি। তুমি যখন মাইনাস করবা এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে দেখো ডি সি এক্স কিন্তু কাটা, তাহলে রেজাল্টটা কি আসছে, সি স্কোয়ার ওয়াই মাইনাস ডি স্কোয়ার ওয়াই সমান সি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি। তুমি এখান থেকে যদি ওয়াই কমন নাও তাহলে থাকবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল, এখান থেকে যদি আমরা কত মাইনাস সি ডি কমন নিই, ঠিক আছে, মাইনাস সি ডি কমন নিই, তাহলে অঙ্কটা থাকে সি মাইনাস ডি, কারণ এটা মাইনাস হয়ে যাবে, তাই সি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি। এটা যেহেতু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আসছে, ওকে, মান সেম রাখার জন্য আমি এখানে সি মাইনাস ডি নিলাম। তাহলে এখন অঙ্কটাতে এইভাবে লিখতে পারি আমরা, তাহলে ওয়াই সমান সমান কি আসবে, মাইনাস সি ডি ইন্টু সি মাইনাস ডি, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারকে ফর্মুলা করলে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, সুতরাং ওয়াই এর ভ্যালু আমাদের চলে আসছে মাইনাস সি ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি, এটা চলে আসছে কার মান, ওয়াই এর মান, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা ওয়াই এর মানটা আনার পরে এক্স এর মানটা নিয়ে আসবো। তাহলে এক্স এর মান তুমি কি করতে পারো, ওয়াই এর ভ্যালুটা 1 নম্বরে অথবা 2 নম্বরে তুমি বসাতে পারো, অথবা চাইলে এই যে এটা কি করেছি, বিয়োগ করেছি, আরেকবার তুমি 1 এর সাথে সি কে গুণ, 2 এর সাথে ডি কে গুণ, এটা করে একটাকে আরেকটা থেকে বিয়োগ দিতে পারো, তখন এক্স এর ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আসছে এটা, আবার এক্স এর ভ্যালু আসবে, দেন দুইটাকে আমরা এভাবে লিখবো, এক্স কমা ওয়াই সমান সমান ফার্স্ট ব্র্যাকেট এক্স এর ভ্যালু কমা ওয়াই এর ভ্যালু মাইনাস সি ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি, ওকে। কিভাবে বললাম এই জিনিসটা, আমরা প্রথমে ওয়াই এর মানটা 1 অথবা 2 যে কোনো একটাতে বসাবো, অথবা এই যে সমীকরণ 1 নংকে সি দ্বারা 2 নংকে ডি দ্বারা গুণ করে একটা থেকে আরেকটা মাইনাস করে দিব, ঠিক আছে। এভাবে আমরা তাদের মানগুলো পেতে পারি। এরপর এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটাতে আবার সেম দিয়েছি, x মাইনাস এ ওয়াই প্লাস 2a সমান y মাইনাস 2a 2x প্লাস এ, বললো x প্লাস ওয়াই নির্ণয় করো। এটা কোথায় আসছে, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 22-এ, ঠিক আছে। সেম কাজ আমি যদি সরাসরি করি, তাহলে x মাইনাস এ ইকুয়াল ওয়াই মাইনাস 2a, সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল, এটা আসবে কত, মাইনাস এ পক্ষান্তর করলাম 1 নং ইকুয়েশন, এখানে মাইনাস 2 আছে, এ পক্ষান্তর করলে প্লাস হবে। আবার দ্বিতীয় অংশ থেকে যদি আমি লিখি y প্লাস 2a সমান সমান 2x প্লাস a, ঠিক আছে। এটাকে যদি আমি পক্ষান্তর করি y মাইনাস 2x ইকুয়াল a মাইনাস 2a, তাহলে সুতরাং সাজিয়ে লিখি মাইনাস 2x প্লাস y ইকুয়াল মাইনাস a, ওকে। এটা হলো কয় নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। এবার এই দুইটি ইকুয়েশনকে আমরা সমাধান করতে পারি কিভাবে, দেখো তুমি এখানে লিখতে পারো ফ্রম টু, প্রতিস্থাপন পদ্ধতি যেটা পড়ে আসছো তোমরা। আমি এখানে y এর মান যদি বের করি, ফ্রম টু y ইকুয়াল 2x মাইনাস a, এই y এর মানটা এখন আমরা 1 নং এ বসিয়ে দিব, তাহলে ফ্রম 1, ওকে, তাহলে x মাইনাস y এর মান কত, 2x মাইনাস a ইকুয়াল মাইনাস a, তাহলে একসাথে যদি লিখি x মাইনাস 2x ইকুয়াল মাইনাসে মাইনাসে এটা প্লাস এ হবে ইকুয়াল মাইনাস এ, পক্ষান্তর যদি আমরা করি এখানে আসবে মাইনাস এক্স ইকুয়াল এ, পক্ষান্তর করলে মাইনাসের 2a, তাহলে সুতরাং এক্স ইকুয়াল আসছে কত, 2a, এটা হলো এক্স এর মান। এবং এই এক্স এর মানটা, এটাকে যদি আমি 3 নং ইকুয়েশন দিই, ওকে, এই 3 নং ইকুয়েশনে এক্স এর মানটা আমরা বসিয়ে দিব, তাহলে ফ্রম 3, তাহলে 3 নং ইকুয়েশনে মান বসাও, y ইকুয়াল 2 ইন্টু 2a মাইনাস a, তাহলে 4a মাইনাস a ইকুয়াল 3a, তাহলে x এর মান আসছে 2a আর y এর মান আসছে 3a, তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি, সুতরাং x, y ইকুয়াল 2a, 3a, ওকে। এই হলো আমাদের ক্রোমোজোট রিলেটেড অঙ্ক, ওকে।